বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে ক্লাসটা সাজিয়ে এসেছি সেটা হচ্ছে অন্তরীকরণ, যেটা প্রত্যেক ভার্সিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে 2-3টা প্রশ্ন এসে থাকে প্রত্যেক বছর, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। ঠিক আছে, তো এই অন্তরীকরণকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে ক্লাসটা নিব, কয়েকটা টপিকে বিভক্ত করে ক্লাসটা নিব তোমাদের সুবিধার জন্য। অনেক লেন্থি ক্লাস কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেক সময় ধৈর্য থাকে না অনলাইন ক্লাসে। ঠিক আছে, অনলাইন ক্লাসে সবচেয়ে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে ধৈর্য, বুঝছো? তাই আমরা কয়েকটা পার্টে বিভক্ত করে ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো, যদি তোমাদের রেসপন্স থাকে। তোমাদের রেসপন্স হচ্ছে আমাদের মোটিভেশন। দয়া করে খাতার ক্লাসগুলো কেউ অবহেলা করবেন না। আপনি দেখবেন যে আমি এই ক্লাসটা থেকে কতটুকু শিখতে পারছি, এটাই মূল বিষয়। ঠিক আছে, খাতার ক্লাসগুলো দয়া করে কেউ অবহেলা করবেন না। ক্লাসটা ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের যে রেসপন্স সেটাই হচ্ছে আমাদের মোটিভেশন। ঠিক আছে, আমার পরিচয় কি? আমি মোহাম্মদ তারিকুর রহমান, ফাউন্ডার অফ অ্যাডমিশন হান্টার্স। বেশি কথা না বলে আমরা ক্লাসে প্রবেশ করবো। তার আগে কিছু কথা বলি যে ম্যাথের ক্ষেত্রে সে সব থেকে বেশি এগিয়ে থাকবে যে যত বেশি টাইপ জানে ম্যাথের। ঠিক আছে, মনে করো তুমি একটা অধ্যায় করলে, সেখানে তুমি 10টা টাইপের ম্যাথ করলে এবং ওই 10টা টাইপ থেকে প্র্যাকটিস করলে। আরেকজন তোমার বন্ধু তোমার সে অল্প একটু প্র্যাকটিস কম করলো, বাট সে অনেকগুলো টাইপের ম্যাথ করলো। ঠিক আছে, কে এগিয়ে থাকবে বলো তো? তোমার মতে কে এগিয়ে থাকবে বলো? আমার মতে যে বেশি টাইপের ম্যাথ করলো সে অবশ্যই এগিয়ে থাকবে। প্র্যাকটিসের অ্যাডমিশন টাইমে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কিন্তু তোমাকে ম্যাথের ক্ষেত্রে টাইপ ভিত্তিক প্রচুর টাইপ করতে হবে, যাতে যে টাইপ থেকে ম্যাথ আসুক না কেন তুমি যেন পারো। ঠিক আছে, আমরা সেটাই চেষ্টা করব। আজকে আমরা যে টপিকটা অন্তরীকরণের যে টপিকটা থেকে প্রতি বছরের প্রশ্ন এসে থাকে সব বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে লিমিট। আমরা আজকে লিমিট সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং এখান থেকে কয়েকটা প্র্যাকটিস করব। ঠিক আছে, কনসেপ্ট নম্বর 1, প্রথমে আমরা লিমিট থেকে যেটা জানবো সেটা তোমরা সবাই জেনে থাকবা। তোমরা সবাই এই নিয়মটা জানো যে লা হপিটালস বলে, কেউ হসপিটাল বলে, কেউ হপিটালস বলে, যে যে নিয়মে হোক না কেন, যে যেটাই বলুক না কেন, তোমার এখানে এই লা হপিটালস যে নিয়মটা আছে এটা দিয়ে তুমি লিমিটের ম্যাক্সিমাম প্রায় সব অঙ্কই তুমি করতে পারবা খুব ইজিলি। লা হপিটালের নিয়মটা কি? চলো, যখন লা হপিটালের নিয়মটা হচ্ছে 0/0 ফর্মে রাখা যাবে না। 0/0 বা ইনফিনিটি ফর্মে যদি থাকে, এটা হচ্ছে অনির্ণীয়। ঠিক আছে, অর্থাৎ অনির্ণীয় অবস্থায় যদি থাকে তবে সেটা অন্তরীকরণ করতে হবে যতক্ষণ না এই 0/0 বা ইনফিনিটি এটা দূর হচ্ছে। অর্থাৎ এটা উপরে 0 থাকতে পারে, নিচে 0 না থাকতে পারে, তখন তুমি সরাসরি লিমিট বসাতে পারবা। আবার ইনফিনিটি যতক্ষণ পর্যন্ত না এটা দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে? তোমাকে ততক্ষণ পর্যন্ত তোমার কি করতে হবে বলো তো? অন্তরীকরণ করতে হবে। চলো আমরা প্র্যাকটিস করি। দেখো আমাদের প্রথম ম্যাথটা কি? সহজ একটা ম্যাথ। দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x বাই x। ঠিক আছে, এটা বুঝছো? এটা দেখো তো, আমি যদি লিমিট বসাই, cos 0 ডিগ্রির মান কত বলো তো? 1, এবং cos 0 ডিগ্রির মান 1 এবং x এর মান কত? 0। তাহলে 1 - 1 = 0/0 ফর্মে আছে। ঠিক আছে, তো যেহেতু 0/0 ফর্ম আছে, আমাদের 0/0 ফর্ম দূর করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো আমরা করি। আমরা লিখি যে লিমিট x টেন্ড টু 0, বুঝছো? তারপরে দেখো, আমরা যদি এই 1কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় বলো তো? 1কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 0, আর এই কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? সাইন। তাহলে মাইনাস, কসকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন। ঠিক আছে, কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, আর তোমার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1। এবার লিমিট বসাই দাও। দেখো তো ভাইয়া, লিমিট যদি আমি বসাই দিই তাহলে কি হবে? দেখো, লিমিট বসাই দিলে কি হচ্ছে দেখো, 0, এখানে 0 প্লাস সাইন 0 ডিগ্রি মান কত? এক্স এর মান যদি 0 বসাই, 0 ডিগ্রি মান 1 বাই কত? নিচে কত দেখো তো? 1। তাহলে আমার উত্তর কত আসছে বলো? উত্তর আসছে আমার 1। বুঝছো? এটাকে বুঝতে পারছো? তারপরে ম্যাথটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x বাই x স্কোয়ার। সেম, দেখো তো, যদি আমি 0 বসাই তাহলে কি হবে? cos 0 1, তার উপরে হচ্ছে 0, নিচে যদি x এর মান 0 বসাই, 0/0 ফর্ম আছে, তাহলে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে দেখো তো? লিমিট x টেন্ড টু 0, তারপরে দেখো 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, তারপরে তোমার কসকে ডিফারেন্সিয়েশন করলে কি বলো তো? বলেছে সাইন প্লাস সাইন এক্স বাই এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়?
2x, এটা তো বুঝছো। এবার লিমিট বসাই দাও। লিমিট যদি আমি এখানে বসাই, দেখো লিমিট যদি বসাই দিই তো সাইন 0 ডিগ্রি মান কত 1, এটা বুঝছো। আর সাইন 0 ডিগ্রি মান কত 1, এটুক তো বুঝছো। সরি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মান কত 0। আর আপনার সরি, প্রথমটা আমাদের মান বসানো ভুল হয়েছিল। দেখেন প্রথমটা আমরা বসাই যে সাইন 0 ডিগ্রি মানে এটাও 0, তাহলে 0 আর নিচে আছে কি 1, এটা কিন্তু দূরে আছে, এটা উত্তর হবে 0, বুঝছেন। প্রথমটা ঠিক করে নেন সবাই, প্রথমটা উত্তর হবে 0। পরবর্তীটা দেখেন তো, যদি আমরা সাইন x প্লাস 2x যদি আমরা সাইনের মান বসাই, ঠিক আছে, কত হবে 0 ডিগ্রি মান 0, তাহলে আবার নিচে যদি x এর মান বসাই আবার কিন্তু 0/0 ফর্ম আছে, এটা রাখা যাবে না। তাহলে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x, আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2। এবার বসাই দেন তো, বসাই যদি সাইন cos 0 ডিগ্রি মান কত 1 আর নিচে 2, তাহলে কত হবে আমাদের হাফ, বুঝছেন। এটার উত্তর হচ্ছে হাফ, আর প্রথমটা হচ্ছে 0, বুঝতে পারছেন। সবাই জানান বুঝতে পারছেন কিনা। তারপরে দেখেন, তারপরে এই ফর্মটা আপনি মুখস্থ রাখতে পারেন। এই ফর্মটা কিন্তু অনেক জায়গা আসছে, হ্যাঁ, আমি এই পাশে কিন্তু লিখে নাই যে কোন কোন ভার্সিটি আসছে, কিন্তু এটা অনেক জায়গা আসছে। লন 1 প্লাস এক্স, দেখেন লন 1 প্লাস এক্স বাই এক্স, এটা আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। আগে লিমিট বসান, দেখেন লিমিট বসালে কি হয়, যদি 0 বসায় তাহলে 2, যদি 0 বসায় তাহলে 0, আর লন 1 এর মান কত বলেন তো 0, আর x এর মান 0, তাহলে 0/0 ফর্ম আছে। আমাদের এটা কি করতে হবে, 0/0 ফর্ম দূর করতে হবে। যদি দূর করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো। তাহলে দেখেন আমরা লন মানে কি, লনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে 1/x, তাহলে কি হবে 1/1 প্লাস এক্স, এটুকু বুঝছেন। আর যদি আমরা x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলেন তো, x কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 1, বুঝছেন। x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এটুকু ক্লিয়ার। তারপরে দেখেন এটুকু তো আমার লন এক্স না, এটা কি লন এক্স বলেন তো, এক্স না, এই পুরাটুককে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটুকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন তো, এটুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখেন এবার আমরা লিমিট বসাই দিই, যদি লিমিট বসাই দিই তাহলে দেখেন কি হবে 1/1 প্লাস এক্স, তাহলে এক্স এর মান যদি 0 বসাই তাহলে এটাকে 1 থাকে, ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে 1, বুঝছেন। এটার অ্যান্সার হচ্ছে 1, না বললে কমেন্ট করে বলবেন। তারপরে আরেকটা অঙ্ক দেখেন, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেটা খুবই সহজ। লিমিট x টেন্ড টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x, প্রথমে লিমিট বসাবেন। প্রথম কাজ হচ্ছে আপনার লিমিট বসানো, ঠিক আছে। বসান তো লিমিট, যদি কোনো কিছুর ওপরে যদি 0 বসাই তার মান কি হয়ে যায় বলেন তো 1, তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে সেটার মান হয়ে যাবে 1, তাহলে 1 - 1 = 0/0, এটা তো রাখা যাবে না। তাহলে কি করতে হবে, চলেন তুমি আমরা বসিয়ে দিই লিমিট x টেন্ড টু 0, ঠিক আছে। তারপরে দেখেন a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয় বলেন তো, a টু দি পাওয়ার x হয়, a টু দি পাওয়ার x ln a, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, তা আমরা বসালাম না, ঠিক আছে, বসাই দিই 0। x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন তো 1, এটা কিন্তু বেসিক, তাই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি না, আপনারা জানেন এটা খুবই সিম্পল ম্যাথ। তারপরে এবার লিমিট বসাই দেন, দেখেন তো x টু দি পাওয়ার 0, x এর মান যদি 0 বসে তাহলে 1, আচ্ছা বসালাম। তারপরে ln a থেকে গেল 1 * ln a, নিচে দেখো 1, তাহলে কি হলো আমাদের উত্তর কি হলো বলেন তো, আমাদের উত্তর হবে হচ্ছে ln a, এটা উত্তর বুঝছেন, এটার উত্তর হচ্ছে ln a। সেম প্রসেস আরেকটা প্র্যাকটিস করে রাখেন, লিমিট x টেন্ড টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x, এটা কোনো ডিউতে আসছে আর রোয়েটে আসছে, বুঝছেন। খুবই সিম্পল, দেখেন প্রথমে কাজকে লিমিট বসাই দেবেন। যদি লিমিট বসাই যদি 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম না আসে তাহলে সরাসরি উত্তর বেরিয়ে যাবে। আর যদি আসে তাকে লা হপিটালস, আমি প্রথমে বলছি লা হপিটালস কি, যতক্ষণ পর্যন্ত না 0/0 ফর্ম মানে ভ্যানিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ডিভারেশন করে যাবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি লা হপিটালস রুল। দেখেন এটাকে যদি আমি 0 বসাই তাহলে 1 - 1/0, এটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, লিমিট x টেন্ড টু 0, তারপরে দেখেন আমাদের e টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করেন বা ইন্টিগ্রেশন করেন, সূত্রগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে। অনেক ভার্সিটি আছে যেখানে হুবহু সূত্র দেয়, বিশেষ করে জাবিতে দিয়ে দেয়, সূত্র থেকে হুবহু চলে আসে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, e টু দি পাওয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে e টু দি পাওয়ার x, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে e টু দি পাওয়ার x এর মান যদি আপনি 0 বসান তাহলে কত হবে দেখেন তো 1, বুঝছেন। দেখেন তারপরে খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা হচ্ছে ঢাবিতে আসছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তারপরে দেখেন এটাকে আপনি বসিয়ে দেন তো 0/0, আমি বলেছি কোনো কিছুর ওপরে 0 থাকা মানে সেটা পুরোপুরি কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে দেখেন x টেন্ড টু 0, এটা 0 বসালে কত হবে দেখেন তো 1, ঠিক আছে। আবার এর উপর 0 বসালে 1,
-1 আর নিচে আছে 0, তাহলে 0/0 ফর্ম আসছে, ঠিক না? তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এই 0/0 ফর্ম রাখা যাবে না, ঠিক না? তাহলে কি করতে হবে দেখেন তো, তাহলে e টু দি পাওয়ার x কে ডিভাইডেশন করলে কি হবে, e টু দি পাওয়ার x, আমি লিমিট লিখলাম না, তারপরে দেখেন মাইনাস, এই মাইনাস এটা আবার e টু দি পাওয়ার x হবে, ঠিক আছে? e টু দি পাওয়ার x, এই মাইনাস আর এই মাইনাসকে যদি আমি আবার ডিভিশন করতাম, তাহলে এটা হচ্ছে আবার দেখো মাইনাস e টু দি পাওয়ার x, এটা কিভাবে হচ্ছে দেখেন, e টু দি পাওয়ার x মাইনাস x কে ডিভিশন করলে e টু দি পাওয়ার x, আবার এই যে মাইনাস x কে ডিভিশন করলে হবে -1, তাহলে -1 আর এই মাইনাস হয়ে যায় প্লাস, হ্যাঁ, তাই লিখে দিলাম, তার নিচে হচ্ছে 1। তাহলে এবার দেখেন তো আমরা লিমিট বসাই, 0 বসালে কত হচ্ছে 1, 0 বসালে কত হচ্ছে 1, তাহলে 1 + 1, 1 + 1 সমান কত হচ্ছে 2, বুঝছেন? না বুঝলে কমেন্ট করে জানাবেন। তারপরে দেখেন দারুণ একটা ম্যাথ, এখানে অনেকে আছে এই ম্যাথটা এইভাবে করে যে sin 7x - sin x সমান sin 6x, যে sin 6x বাই sin 6x, তাহলে কাটাকাটি করে দিলে হয়ে যায় কত 1। আসলে না, ম্যাথটা এরকম হবে না। যদি কোণ দেখবেন এখানে যে কোণটা আছে sin 7x, এখানে যদি sin 7x হতো তখন কাটাকাটি করা যেত, কিন্তু যেহেতু এটা নাই, কোণ সেম না, সেক্ষেত্রে আমাদের এভাবে হবে না। তাহলে কি কথা, আমাদের চলো আগে আমরা লিমিট বসাই, ঠিক আছে? লিমিট বসালে কি হবে দেখো, sin 7x, x এর মান 0, তাহলে পুরাটুক 0, এখানে 0 পুরাটুক 0, 0/0 আর এখানে 0, তাহলে 0/0 ফর্ম আছে। এটা আমাদের দূর করতে হবে, কিভাবে দূর করবেন চলেন দেখি। sin 7x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, cos 7x, cos 7x, বুঝছেন? আবার 7x ইজ আপনারা এটা করেছেন যে 7x কিন্তু x না, অন্য একটা ফর্ম, তাই 7x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 7x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 7 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, বুঝছেন? cos x আর নিচে হচ্ছে sin 6x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 6 cos x, cos 6x, বুঝছেন? এবার আপনারা লিমিট বসান তো দেখি। দেখেন যদি cos 0 ডিগ্রি মান কত বলেন তো, 1, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে পুরাটকের মান এইটকের মান হচ্ছে 1, তাহলে থাকলো কি 7, তাহলে 7 আর cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1 আর নিচে বসাই দিলাম। দেখেন 6 cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে নিচে 6, তাহলে 6/6 সমান 1, 6/6 সমান কি 1, বুঝছেন? এটা কিন্তু আন্দাজে ঢিল মেরে মিলে গেছে, কিন্তু সবগুলো এরকম মিলবে না, এটা কিন্তু ভুল নিয়ম, বুঝছেন? এই নিয়মে করবেন, লা হপিটালস, খুবই ইজি, লিমিট থাকলে লা হপিটাল, আর কোনো কথা নেই, ঠিক আছে? চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখি, 1 - sin x / cos x, এটা ডিউ আর তো অনেকবার এসেছে। দেখেন প্রথমে আমরা লিমিট, এখানে সরি লিমিট লেখা হয়নি, লিমিট এক্সটেন্ড টু 0, আপনি বসান তো sin 0 ডিগ্রি মান 0, তাহলে 1 - 1 নিচে হচ্ছে কত বলেন, 1 - 1 আর cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 0/1, এটা কিন্তু হবে সরাসরি লিমিট বসানো যাবে, এর মান কত হবে বলে 0, একবারে লিমিট সরাসরি বসানো যাবে, কারণ আমাদের 0/0 ফর্মে নাই, তাহলে 1 মাইনাস sin 0 ডিগ্রি মান কত 0 আর cos x, তাহলে cos 0 ডিগ্রি মান কত বলেন তো, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1/1 সমান কি হবে, উত্তর হবে হচ্ছে 1, বুঝছেন? না বুঝলে জানাবেন। কথা ক্লিয়ার হচ্ছে কিনা জানি না, যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে ওই জন্য কথা হয়তো একটু ক্লিয়ার না, আর আমি যেহেতু আপনার যে ফোনটা দিয়ে ক্লাস নিচ্ছি ফোনটাও তো ভালো ফোন নয়, তাই কথাগুলো হয়তো ক্লাস বোঝা যাচ্ছে কিনা, বা আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না, এই জন্য হয়তো কথাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না। দয়া করে আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। ক্লাসটা ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, এটুকু আপনাদের কাছে আর কিছু না। দেখেন তারপরে ম্যাথটা বইয়েটা আসছে 19-20 আসছিল, ম্যাথটা খুব ইজি। আপনি দেখেন এখানে আপনি প্রথমে, আমি আগেই বলেছি যে আপনার প্রথম কাজ হচ্ছে লিমিটটা বসানো, বসে যদি 0/0 ফর্ম আসে তাহলে আপনি ডিভাইডেশন করবেন, যতক্ষণ না 0/0 ফর্ম মানে দূরভূত হয় বা ভ্যানিশ হয়, ঠিক আছে? তো দেখেন তো এখানে যদি আমি x 0 বসাই তাহলে কত 1, এটাকে যদি বসাই 1, তাহলে 1 + 1 তাহলে 2, 2 - 2 সমান 0, নিশ্চয়ই কত 0, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, লা হপিটাল ফলো করো। দেখো আমি লিমিট লিখছি না, লিমিটটা লিখবা, লিমিট তো তুমি জানছোই যে লিমিট হবে, যেহেতু আমার টার্গেট হচ্ছে উত্তরটা বের করা, পরীক্ষাটা অত লিখতে যাবে না, প্রথম আমার টার্গেটটা জানো উত্তর বের করা, যে কোনোভাবে আমি যদি অ্যান্সারটা বের করতে পারি সেটাই না, ঠিক আছে? e টু দি পাওয়ার x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি হবে দেখো তো, e টু দি পাওয়ার x হয়, তারপরে e টু দি পাওয়ার - x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস e টু দি পাওয়ার - x হয়, আর 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো 1, কত হয় ভাইয়া রে বলো তো 1 হয়। এবার তুমি লিমিট বসাই দাও ভাইয়া, x যদি 0 বসে তাহলে মান কত হবে 1, এখানে যদি আমি বসাই তাহলে কত হবে বলো তো 1 বাই নিচে 1, তাহলে 0/1 সমান হচ্ছে 0, বুঝছেন? বোঝা গেল উত্তর কত 0। তারপরে আমরা টাইপ নম্বর 2 পড়বো, কয় নম্বর টাইপ পড়বো আমরা, টাইপ নম্বর 2 পড়বো। দেখো লিমিট এক্সটেন্ড টু 0 x বাই sin x বাই x, sin x বাই x এর মান হবে 1,
যদি সাইন এক্স, অর্থাৎ শুধু এটা না, বুঝছেন, এই যে এখানে সাইনের সাথে যে কোণ থাকবে নিচে যদি হুবহু সেই কোণ থাকে তবে তার মান হবে 1, বুঝছেন। লিমিট এক্সটেন্ড টু যদি 0 থাকে, সাইনের সঙ্গে যে কোণ নিচে যদি সেই কোণ থাকে তার মান 1 হবে। বা লিমিট এক্সটেন্ড টু 0, উপরে এক্স নিচে সাইন এক্স, অর্থাৎ সাইনের সাথে যে কোণ থাকবে উপরে যদি সেইটাই থাকে তার মান হবে 1। সেম প্রসেস লিমিট এক্সটেন্ড টু 0, সাইনের সঙ্গে যে কোণ থাকবে সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইনের সঙ্গে যে কোণ থাকবে নিচে যদি সেই কোণ থাকে তাহলে তার মান হবে 1। সেম প্রসেস লিমিট এক্সটেন্ড টু 0, এক্স বাই টেন ইনভার্স এক্স, টেনের এক্সের সঙ্গে যে কোণ থাকবে এখানে যদি সেই কোণে থাকে তার মান হবে 1। লিমিট এক্সটেন্ড টু 0, এক্স বাই টেন ইনভার্স এক্স সমানের মান হচ্ছে 1। চলো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি। তাহলে দেখো তো ভাইয়া, এই অঙ্কটা কি আছে, লিমিট এক্সটেন্ড টু 0 আছে, সাইন 2x বাই এক্স। আমি বলেছি এখানে যেটা থাকবে সেটা যদি এখানে থাকে তাহলে তার মান হবে 1। তাহলে এটা করতে হলে কি করতে হবে, আমাদের এখানে 2 আনতে হবে। বলতে হয় কি করতে হবে, এখানে আমাদের 2 নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি একটা 2 দিয়ে গুণ করলাম তাহলে উপরে আমাদের একটা 2 দিয়ে গুণ করতে হবে। বলো এখানে একটা 2 দিয়ে উপরে গুণ করতে হবে। তাহলে এটুকের মান কত বলো তো, 1। এটুকের মান হচ্ছে 1 × 2 সমান উত্তর হবে 2। সহজ না ভাইয়া, বলো তো, খুবই সহজ ম্যাথ। তারপরে দেখো এখানে কি আছে, লিমিট এক্সটেন্ড টু 0, সাইন 7x বাই 4x। আমি বলেছি এখানে যেটা থাকবে সেটা যদি এখানেও থাকে তার মান হবে 1। তাহলে এটা করতে হলে কি করতে হবে বলো তো, এটা যদি আমাদের এখানে আনতে হয় তাহলে কি করতে হবে বলো। আমরা এখানে মনে করো এখানে সাইন 7x বাই 4 এখানে রাখলাম, তারপরে ওই 7 দিয়ে আমরা ওখানে 7x বানালাম, ঠিক আছে, সাইন 7x, ঠিক আছে, বলো বুঝছো। সরি এখানে 7x, যে এখানকার আমরা 1 লিখবো বলে এই কোণ এর উপরে যে কোণটা আছে সেখানে লিখলাম। তাহলে 7 আমরা অতিরিক্ত নিয়েছি, উপরে গুণ করে দাও 7 দিয়ে। তাহলে আমাদের এই যে এইটুকের মান কত বলো তো, এই যে এইটুকের মান 1। তাহলে কি 1 বসে দিলে কি হবে 7/4। আরেকটা শোনো, যদি একবার সাইন 7x/4 এরভাবে যদি এ উপরেটা এ ধরবে নিচেটা যদি বি থাকে, যে এরকম যে লিমিট এক্সটেন্ড টু 0 সাইন ax বাই bx যদি এরকম থাকে তাহলে উত্তর হবে a বাই b, বুঝছো, a বাই b, বুঝছো, এটা হবে উত্তর। তারপর এটা দেখো, তারপরে আরেকটা মজার অঙ্ক, টাইপ নম্বর 3 দেখো। এই অঙ্কটা এটা বিশেষ করে আর ইউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এসে থাকে এখান থেকে, প্রত্যেক বছর। এবার যে টাইপটা দেখাবো এই প্রশ্নটা থেকে আর ইউতে প্রতি বছর এসে থাকে। যারা বিশেষ করে আর ইউতে এক্সাম দেবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা বিশেষ করে এই টপিকটা দেখে যাবে, মান সহ কমন আসতে পারে, বুঝছো। দেখো লিমিট এক্সটেন্ড টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, নিচে আছে x বাই, অর্থাৎ যার উপর n আছে সেইটা যদি নিচে থাকে তাহলে তার উত্তর হবে n × a টু দি পাওয়ার n - 1। এটা মান সহ আসে কিন্তু, হ্যাঁ দেখো প্র্যাকটিস করি। লিমিট এক্সটেন্ড টু a, ঠিক আছে, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 রুট x মাইনাস রুট a। এটা কি হবে দেখো, এটা এভাবে নেই বলো তো, এটা কিন্তু এইভাবে আছে দেখো, রুট x/5 মাইনাস a রুট 5 বাই রুট এক্স মাইনাস রুট এ, এভাবে নাই বলো। তাহলে দেখো এটা আমাদের মিলে যাচ্ছে না, তাহলে আমাদের কি হবে, সূত্র কি বলো তো, n কত বলতো 5 বসাই দাও। তারপরে কি আছে আমাদের a বসাতে হবে, a কত, a আছে a, তারপরে কত n মাইনাস n কত 5, আর রুট মানে কি হাফ, 5 মাইনাস হাফ, বুঝছো ভাইরা, বুঝছো, এটা কি বুঝে আসে বলো, বুঝে আসে, ঠিক আছে, এটা বুঝছো। n-1, সরি n-1, ঠিক আছে। তাহলে আমাদের কত হবে দেখো 5 a টু দি পাওয়ার 4, এটুকু বুঝছো। তারপরে এটা দেখো, তারপরে কনসেপ্টটা দারুণ, আরেকটা টাইপ, এটা বুঝছো, এটা হচ্ছে আরেকটা টাইপ, এটা হচ্ছে টাইপ কত গেছে আমাদের, এটা হচ্ছে টাইপ 4। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতবার আসছিল, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিট এক্সটেন্ড টু 0 রুট ওভার a প্লাস এক্স মাইনাস রুট ওভার a মাইনাস এক্স বাই এক্স যদি থাকে, এর উত্তর কি হবে জানো, এটা হবে 1/√a, 1/√a ফর্ম যদি থাকে দিবা 1/√a। দেখো অঙ্কটা দেখো, লিমিট এক্সটেন্ড টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স, এটা এই ফর্মে না। দেখো এর জায়গায় কি আছে 1 আছে, প্লাস এক্স মাইনাস এর জায়গায় কি আছে 1 আছে, তাহলে কি হবে 1/√a, 1/√a, এটার উত্তর কি হবে দেখো 1/√a, 1/√a, রুট এর মান কত দেখো 1, তাহলে কি হবে আমাদের 1 হবে অ্যান্সার, বুঝছো। তারপরে সেম প্রসেস আরেকটা ম্যাথ দেখো, ডিউতে আসছিল, তারপরে তোমার জগন্নাথে আসছিল, সেম প্রসেস। এটা এখানে খালি এর জায়গায় 3 আছে, তাহলে আমাদের কি হবে 1/√এর জায়গায় কি হবে √3, 1/√3, দেখো অ্যান্সার। এটা যদি তুমি
ভেঙে ভেঙে করতে তো অনেক সময় লাগবে, বাট এই শর্টকাটটা তুমি যদি ইউজ করো খুব দ্রুত, দেখা মাত্র তুমি অঙ্ক করাই লাগবে না, দেখা মাত্র বলতে পারো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আজকে 4টা টাইপ করাচ্ছি, এই 4টা টাইপ মনোযোগ সহকারে আরেকবার দেখবা, এবং ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে আমাদের পেজে ইনভাইট দিয়ে যুক্ত থাকবা। আমরা তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্স ভালো থাকে। সবাই আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।